বলছিস? ঠিক আছে, তাহলে আমিও তরমুজ চাষ করব। প্রণাম বাবু। শরীর কেমন এখন? শরীরটা এখন একটু ভালোই, একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর কি। তা তুমি এখানে এই দুপুরবেলা কি মনে করে? বাবু, গত বছর আমি মরিচ চাষ করেছিলাম। আপনারা তো জানেন আমার কি লোকসান হয়ে গিয়েছিল। তাই আমি এবার লাভজনক একটা ফলের চাষ করতে চাই, যেন গত বছরের মতো আমার লোকসান না হয়। হ্যাঁ, তা তো ভালো কথা। তা কি চাষ করবে? আমি এবার তরমুজ চাষ করতে চাই। বাজারে তরমুজের ভালো চাহিদা রয়েছে। হ্যাঁ, করতেই পারো, কিন্তু গত বছর তো সিধু তরমুজ চাষ করেছিল। একই গ্রামে দুজনে তরমুজ চাষ করলে লাভ হবে? আমি সিধু দাদার সাথে কথা বলবো। প্রাথমিকভাবে আমি তরমুজের কথাই চিন্তা করেছি। এখন সিধু দাদা যদি তরমুজ চাষ করে, তাহলে আমি তরমুজ চাষ করব না। শুনেছি সিধু দাদা এবার বাঙ্গি চাষ করবে, তাহলে আমি তরমুজ চাষ করতেই পারি। তাও একবার সিধু দাদার সাথে পরামর্শ করে নেব। তা বেশ বেশ, তুমি খুবই ভালো মানুষ দেবেন। তোমার এই সিদ্ধান্ত আমার ভালো লেগেছে। কি সুন্দর অন্যের প্রতি তোমার সম্মান। সবই আপনাদের আশীর্বাদ বাবু। এখন আপনি আমাকে পরামর্শ দিন, আসলে আমার কি করা উচিত। আমি আপনার কাছে পরামর্শ নিতে এসেছি। পরামর্শ আর কি দেব? তুমি খুব চিন্তা করে বুদ্ধি করে নিজেই পরামর্শ নিয়ে এসেছো। আমি তোমাকে তরমুজ চাষ করার জন্যই পরামর্শ দিচ্ছি। আর তোমার পরামর্শ অনুযায়ী সিধুর সাথে একবার কথা বলারও পরামর্শ দিচ্ছি। এতে তোমাদের দুইজনেরই ভালো হবে। তাহলে ঠিক আছে বাবু, আপনার কথাই রইল। কিন্তু বাবু, আর একটা সাহায্য যে করতে হয়। হ্যাঁ, কি সাহায্য বলো? বাবু, গত বছর লোকসানের কারণে আমার হাতে তেমন জমানো অর্থ নেই। জমানো অর্থ না থাকায় এবার যে আমি কিভাবে চাষ শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, আমি আমার লাভের অংশ থেকে আপনাকে টাকাটা ফিরিয়ে দিতে পারতাম। লাভ হোক বা লোকসান, আমি আপনার টাকা ফিরিয়ে দেবই। আহা, এভাবে বলার কি আছে? আমি তো জানি তুমি টাকা ফিরিয়ে দেবে। তোমার কত টাকা লাগবে আমাকে জানিয়ে দিও, আমি তোমাকে টাকা দেব। আর টাকা ফেরত নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তুমি দ্রুত তরমুজ চাষ শুরু করে দাও। আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না। দেখি তোমার তরমুজ খেয়ে যদি একটু সুস্থ হতে পারি। বাবু, তরমুজ যদি আমি চাষ করতে পারি একবার, তাহলে প্রত্যেক দিন আপনার বাড়িতে আমি তরমুজ দিয়ে যাব।